চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ভোরে মাধবখালী সীমান্ত দিয়ে এই অবৈধ চেষ্টা চালায় বিএসএফ। মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ভোরে বিএসএফ একজন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি মাধবখালী বিজিবি টহল দলের নজরে আসলে সাথে সাথে পুশিন প্রতিহত করেন তারা। বিজিবি জানায়, বিষয়টি ভারতের 32 বিএসএফ ব্যাটালিয়নকে অবগত করা হয়েছে। পুশিন নিয়ে আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আক্তার। জামান, পুশিনের চেষ্টা চালানো ওই তিনজন এখন কোথায় অবস্থান করছেন জানাবেন, আর বিজিবি কি বলছে? রুবা, আপনি সংবাদে যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার যে মাধবখালী সীমান্ত, সেই সীমান্ত দিয়ে কিন্তু আজ ভোর 3:10 দিকে তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে ওই তিনজন কিন্তু বিএসএফ এর অধীনে আবারও ভারতে ফিরে গিয়েছে। এর আগে আমি যদি আপনাকে জানাই যে মাধবখালী সীমান্ত দিয়ে তারা জীবননগরের দিকে যখন তিনজনকে ঠেলে পাঠায়, তখন বিষয়টি মাধবখালী বিওপির যে টহল দল তারা বুঝতে পেরে তারা তা প্রতিরোধ করে এবং তাদেরকে ভারতের দিকে আবারও ফিরিয়ে দেয়। এবং তারা কাঁটাতারের বেড়ার কাছে, যে সীমান্তের যে কাঁটাতারের বেড়া, সেখানে যেয়ে কিন্তু তারা কিছু সময় অবস্থান করে এবং আজ সকাল 8টার দিকে কিন্তু বিএসএফ তাদেরকে এই কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে নিয়ে যায়। এই তথ্য আমাদেরকে জানিয়েছেন যে 58 বিজিবির যিনি সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান, তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন। তা আমি সীমান্তে খোঁজ নিয়ে যেটি জেনেছি যে সাম্প্রতিক সময়ে একটা দীর্ঘ বিরতির পর কিন্তু এই পুশিনের চেষ্টা চালালো ভারতীয় যে 32 বিজিবি ব্যাটালিয়ন আছে তারা। এর আগে কিন্তু চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে দিয়ে আরো এক দফা পুশিনের চেষ্টা চালিয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে। রুবা। জামান, আপনাকে ধন্যবাদ।